আমরা সকলেই জেনে এসেছি যে পশ্চিমবঙ্গ হলো একটি নদীমাতৃক রাজ্য, কিন্তু এই মুহূর্তে ভারত হয়ে উঠেছে একটি যুদ্ধমাতৃক দেশ। কেন এই কথা আমি বলছি? এর প্রধান উদ্দেশ্য এবং কারণ হলো যে বিগত কয়েক বছর ধরে ভারতের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে সেগুলি অবিরামভাবে নিজেদের সরকার বদলাচ্ছে যুদ্ধের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, দাঙ্গা হাঙ্গামা এবং বিভিন্ন অবরোধ ও নানা জায়গায় আমরা আগুন লাগতে দেখছি। এবার জেনে নিই কী হলো আমাদের আশেপাশে বিগত কয়েক বছর ধরে, 2020 থেকে 2025-এর মধ্যে। 2021-এ আমরা আফগানিস্তানে তালিবানদের দেখলাম পরিবর্তন হতে দেখলাম, তালিবানরা এলো। এবং 2022-এ দেখলাম আমরা শ্রীলঙ্কায় গোটাবায়া সরকার বদল হতে কি না কারণ ছিল বিদেশি মুদ্রা এবং জ্বালানির অভাব ছিল। এবং তারপরে আমরা দেখলাম পাকিস্তানি ইমরান খানের জায়গায় নতুন প্রধানমন্ত্রী এলো। এরপর আমরা দেখলাম বাংলাদেশের শেখ হাসিনা বদল, দেখলাম তার পরিবর্তে অন্য প্রধানমন্ত্রী এলো। ছাত্রদের বিরোধী আন্দোলনের কারণে এটা ঘটেছিল বাংলাদেশে। বিভিন্ন পার্লামেন্টে যে সমস্ত জিনিস ছাত্রদের দ্বারা চুরি গেল, খোয়া গেল। এরপর ঘটলো নেপালে। কেন হলো? যেটা আমরা এখন টিভির মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বলতে পারেন গণমাধ্যমে আমরা নেপালের এই প্রোটেস্টটিকে জেনজি প্রোটেস্ট নামে আমরা আখ্যা দিতে দেখছি, বা আমরা এটাকে জানতে পারছি যে জেনজি প্রোটেস্ট হচ্ছে বা জেনজি আন্দোলন চলছে এই মুহূর্তে। তো চলুন সম্পূর্ণ ঘটনাটি আমরা জেনে নেব, কী করে হলো, কেন হলো, কী হলো আর কিসের জন্য হলো। প্রথমে আমরা জেনে নেব কী হলো। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এখন নিজের পদত্যাগ করতে উদ্যত হয়েছেন। এরপর আমরা দেখছি নেপালের যে অর্থমন্ত্রী, যেটা ফাইন্যান্স মিনিস্টার, তাকে জুতো দিয়ে মারা হচ্ছে। তাছাড়া পূর্ব প্রধানমন্ত্রীর স্ত্রীকে ঘরে আগুন লাগানো হয়, তার ঘরে আগুন লাগানো হয়, তাতে তিনি মারা যান। এছাড়াও প্রধানমন্ত্রীর ঘরেও আগুন লাগানো হয়েছে। এছাড়াও পার্লামেন্টে আগুন লাগানো হচ্ছে। কেন হচ্ছে এবং কী এর প্রধান মূল কারণ, আসুন সঠিক খবরটি আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন ভিডিওটা একের পর এক আমরা ঘটনাগুলি জানি, ঘটনায় কী হলো, এবং শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। কেন হলো? শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়া ব্যান করাই কি হলো এর প্রধান উদ্দেশ্য বা প্রধান কারণ? উত্তর হচ্ছে না। তাহলে এর আসল কারণ জেনে নিই এবং এর মূল ঘটনাটি আপনাদের সামনে তুলে দিই। 8ই সেপ্টেম্বর 2025 নেপালের মতিঘর মণ্ডল থেকে পার্লামেন্টের উদ্দেশ্যে একটি আন্দোলন বা বলতে পারেন একটি মিছিল বা বলতে পারেন প্রোটেস্ট যা রওনা দিচ্ছিল পার্লামেন্টের উদ্দেশ্যে। এই দলটিকে বা এই প্রোটেস্টটিকে নেতৃত্ব করছিল হচ্ছে সেখানকার নেপালের এনজিও, যেটার নাম হচ্ছে হামি নেপাল। তো এই উদ্দেশ্যে নেপাল কি করে, নেপালের যে প্রশাসন ব্যবস্থা আছে তারা পুলিশ বাহিনীকে সেখানে তায়নাত করেন, বা বলতে পারেন সেটা যে আন্দোলনটাকে যাতে সঠিক থাকে বা বলতে পারেন বেশি ভায়োলেন্স হয়ে গেলে এটাকে রোখার জন্য নেপালের আর্মি এবং পুলিশ প্রশাসন, এটি পুলিশ বাহিনী এবং রক্ষা বাহিনীকে সেখানে কিছু ভায়োলেন্স দেখা যায়। তার ফলে নেপাল পুলিশ জল কামান এবং রবার্ট বুলেটের দ্বারা সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সমস্যা এর থেকেও বেশি হয়েছিল এটাই যে কিছু প্রোটেস্টকারীরা বা আন্দোলনকারীরা যে পার্লামেন্টে ঢুকেছিল তাদেরকে বের করার জন্য পুলিশ কি করে, যেটা করে সেটা শুনে বা সেটা আপনি শোনার পর আপনি হতভম্ব হয়ে যাবেন। কেননা পুলিশ ওপেন ফায়ার করে, পুলিশ তাদের ওপর গুলি বর্ষণ করে। এর ফলে কি হয়, এর ফলে 19 জন মারা যান, আন্দোলনকারী মারা যান, এবং এর পাশাপাশি 400 জন আহত হন। এই ঘটনা আমাদের সামনে উঠে আসছে এবং এটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আমাদের পুরো দেশের সামনে এবং আমাদের তথা পুরো আশেপাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, যে সমস্ত দেশগুলি আছে আমার ওদের সামনে এটা খুবই ভয়াবহ একটি ব্যাপার। ঠিক আছে, এটা খুব দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। এই জন্য নেপালের মানুষ নানা জায়গায় নানা এলাকায় নেপালে বিক্ষোভ দেখাচ্ছে আর মানুষ এতে ক্ষোভে ফেটে পড়েছে। এর জন্যই মানুষ পার্লামেন্টে আগুন লাগিয়েছে, পূর্ব প্রধানমন্ত্রীর স্ত্রীর ঘরে আগুন লাগিয়েছে এবং তথা প্রধানমন্ত্রীর ঘরেও আগুন লাগিয়েছে, বাড়িতে গিয়ে ভাঙচুর করা হচ্ছে। এছাড়াও অর্থমন্ত্রীকে ট্রেনে হিঁচড়ে বার করে তাকে জুতো মারা হচ্ছে। আর এইগুলি দেখা যাচ্ছে। এই হলো এর প্রধান কারণ, কিন্তু এর পেছনেও লুকিয়ে রয়েছে আসল সত্য, যেটি আমি তুলে ধরবো। যে মূল কারণটি আমাদের সামনে উঠে আসছে, যেটা এই সমস্ত যে অ্যাপ রয়েছে এগুলোকে ব্যান করা, কিন্তু এটা এর মূল কারণ না। এর পেছনে লুকিয়ে রয়েছে আনএমপ্লয়মেন্ট, নেপোটিজম আর
করাপশন, যেটা দুর্নীতি সবই দেশে মোটামুটি হয়ে থাকে, বা বেশি হয়ে থাকে বা কম হয়ে থাকে। মেইন ঘটনাটি ঘটেছে 2023-এ সুপ্রিম কোর্টের সামনে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একটি নির্দেশিকা জারি করে, যেখানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি আছে তাদেরকে রেজিস্ট্রেশন করানোর জন্য। কেন? এর প্রধান কারণ হলো নেপালের যে গোপন তথ্য, যেটা বলে আর্মি ইনফরমেশন বা সরকারের পার্লামেন্টের যে সমস্ত গোপনীয় তথ্য সেইগুলি ফাঁস হয়ে যাচ্ছিলো, মানে সোশ্যাল মিডিয়ায় সেইগুলি ফাঁস হয়ে যাচ্ছে। সেই কারণেই এটা রেজিস্ট্রেশন করানোর জন্য তাদেরকে নির্দেশিকা জারি করা হয়। কিন্তু 2025-এ এসে কোনো অ্যাপ, বিশেষ করে টিকটক, আমরা যে মেজর অ্যাপগুলি আছে ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, কেউ এতে রেজিস্ট্রেশন করায় না। তো সেই কথা অনুযায়ী 8ই সেপ্টেম্বর 2025-এ এই অ্যাপগুলিকে সরকার ব্যান করে দেয়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রত্যেকটি কয়েনের দুটো পেহলু থাকে বা দুটো দিক থাকে, এটা সরকারের থেকে আমরা জানতে পেরেছি। কিন্তু জনসাধারণ কি বলছে এটা আমরা জানবো। জনসাধারণ বলছে এটাই যে সরকার জনগণকে কন্ট্রোল করার জন্য, যেটা বলেন প্রপাগান্ডা, যেটা হিটলার স্ট্র্যাটেজি, যেটা আমরা বলে থাকি প্রপাগান্ডা, যে ভুল খবরকে সরকারের নামে যে জয়গান, এইসব প্রপাগান্ডা করার জন্য সরকার জনগণকে কন্ট্রোল করার জন্য এই স্টেপটি নিয়েছিলেন। এছাড়াও আমরা মন্ত্রীর ছেলে যে লাক্সারিয়াস লাইফ, সেটার পর্দা ফাঁসের কারণ। এছাড়াও মানুষের যে ফ্রিডম অফ স্পিচ আছে, স্বাধীনতা, যে মৌলিক অধিকার আছে, বলার যে অধিকার, বিভিন্ন অধিকার, এইগুলিকে দমানোর জন্য এই সমস্ত স্টেপগুলি সরকার নিচ্ছে। যে সব সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে যাচ্ছে, ব্যান করে দিচ্ছে নেপাল সরকার। এর জন্য মানুষ ক্ষোভে ফেটে পড়ছে, এবং এরও বিভিন্ন আরও কারণ রয়েছে, সেইগুলো আমি তুলে ধরছি নিজের ওপিনিয়নে। মতামত আমি এটাই বলবো যে ফলস্বরূপ সরকার 8ই সেপ্টেম্বর সমস্ত অ্যাপগুলোকে ব্যান করে দেয়। তো এই অ্যাপগুলি ব্যান করার ফলে কি হয়, যে নেপালে যে সমস্ত জনসাধারণ ছিল বা সাধারণ মানুষ ছিল, তাদের যা পরিবারের লোক বিদেশে যারা ছিলেন, মানে যারা কর্মরত ছিলেন বা দেশের বাইরে ছিলেন, তাদের সাথে যে যোগাযোগ ছিল ওটা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এরপর এই বিভিন্ন লোক ঘরে ফ্রিল্যান্সিং করতো, বিভিন্ন দেশের সাথে তাদের যোগাযোগ মাধ্যম ছিল, সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই সমস্ত অ্যাপগুলির দ্বারা মানুষ নিজের অর্জন করছে, যেমন ইউটিউব থেকে বলুন বা ইনস্টাগ্রাম থেকে বলুন বা ফেসবুক থেকে মানুষ কন্টেন্ট ক্রিয়েশন করে। যে মূলত এটা জেনজিদের প্রোটেস্ট। আপনারা বুঝতেই পারছেন যে 20 বছর থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে তাদেরকে জেনজি বলে আখ্যা দেওয়া হচ্ছে, এবং এরা এই সমস্ত অ্যাপগুলি থেকে উপার্জন করতো। এই উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ঘর চলবে কী করে এবার এছাড়াও আরও বিভিন্ন মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এডুকেশন নিচ্ছিল, বা বলতে পারেন এডুকেশন প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে বড় আমাদের ইউটিউব। সেটা বন্ধ করে দিলে মানুষের এডুকেশনের প্রবলেম, বিভিন্ন প্রবলেম, মানে সরকার মেন যে কারাপশন করছে, সরকার যে দেশের উন্নতি করতে পারছে না, এইগুলোর উপর সরকার ফোকাস না করে এইসব অ্যাপগুলিকে, প্রধান যে মেজর অ্যাপগুলি, এগুলোকে বন্ধ করছে, খালি শুধুমাত্র নিজের প্রপাগান্ডাকে চালাতে পারেনি বলে। তো এইগুলি আমরা দেখতে পাচ্ছি, জনসাধারণের মুখ থেকে এটাই উঠে আসছে। যে রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি, মানুষ রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল তাতে অংশগ্রহণ করেছেন নেপালের মানুষ শুধুমাত্র পয়সার জন্য। এবং রাশিয়ায় যে যুদ্ধে যারা মারা গেছেন, রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধে যারা মারা গেছেন, তাদের মধ্যে কয়েক নেপালি সিটিজেন আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং শুধুমাত্র জানা যাচ্ছে কি তাদের মাসিক বেতন হলো $4000, যেটা কিনা নেপালি পয়সায় হচ্ছে 5 থেকে 6 লাখ টাকার ওপরে, মানে কারেন্সিতে। তো এই কারণে বিভিন্ন নেপালি যে বাসিন্দা রয়েছেন, তারা রাশিয়াতে গিয়ে আর্মি জয়েন করছেন, এবং ইউক্রেনের সাথে মানে করেছিলেন, এটা পাস্টে করেছিলেন, এবং তাদের ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন, এবং কয়েকজন মারাও গেছে। তো এরকম এবং এছাড়া বিভিন্ন দেশে তাদের আসতে হচ্ছে, যেমন ভারতে আসতে হচ্ছে, বা দুবাই বলতে পারেন, বা আরও বিভিন্ন যে সমস্ত সেখানে যাচ্ছে নেপালের বাসিন্দারা। তো সরকার এর ওপর কাজ না দিয়ে বা রোজগার বাড়াতে পারছে না, প্রত্যেক 5 জনের মধ্যে 2 জন বেরোজগার। তো এর ওপর সরকার কাজ না করে এইসব অ্যাপগুলিকে ব্যান করছে, যাতে মানুষের সমস্যা ক্রিয়েট হচ্ছে। এর কারণেই মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন এবং আন্দোলন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের একটি ইনফরমেশন দিতে চাই যে এই সমস্ত খবরগুলিকে আমি একটু ছোট করে এবং সঠিক ইনফরমেশনের সাথে, যাতে একটি ইনফরমেশনও বাদ না যায়, আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন কমেন্টে।
আর একটি ছোট রিকোয়েস্ট থাকবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।